500 টাকার মাছ মাংস দিয়ে পুরো 15 দিন চালানো যায়, যদি কিনা হিসেব করে চালানো যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলা ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য, কারণ ভিডিও দেখতে দেখতে কোনো অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে। তো সেই কারণে বলছি ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লেগে যেতে পারে। তো এ তো সকালবেলায় সকালবেলা উঠেই তো আমাকে টিফিন বানাতে হয়। তো আজকেও তার ব্যতিক্রম নয়, তার কারণ আজকে হচ্ছে আমার আরিজের স্কুল আছে, তো ওকে স্কুলে পাঠাতে হবে। তো সেজন্য আমি পাউরুটি কিনে এনেছিলাম, তো পাউরুটিটা ভেজে নিয়েছি, সাথে সবার জন্য ডিম পোস্ট করে নিয়েছি। তো জানেন আমরা প্রত্যেক দিনই একটা করে ডিম পোস্ট বা ডিম সেদ্ধ, যাই হোক একটা করে ডিম প্রত্যেক দিনই খেয়ে থাকি। আর এই তো অর্ধেক দুধটা আমার ছেলেকে দিচ্ছি আর অর্ধেক। তো যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে আমি মঙ্গলবারে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি, আর মঙ্গলবারে ভয়েসটা দিতে পারিনি। আজকে বুধবার, আজকে ভিডিওটি ভয়েসটা দিচ্ছি আর কি। তো যাই হোক আজকে শবে বরাত, শবে বরাতের রাত আর কি। তো সেই কারণে আমি রোজা নেই, বুধবারের দিন একটা রোজা করব। তো কে কয়টা রোজা করেছেন একটু প্লিজ কমেন্টে জানাবেন। আর এই তো বাচ্চাকে স্কুলে টিফিন দিয়ে দিচ্ছি। আর যেহেতু বলেছিলাম যে সোমবারে ছিল আরিজের জন্মদিন, তো ওকে তো কেক দেওয়া হয়নি। তো ওকে যে বলেছি আজকে বাবু তোমার জন্মদিন, ও সেই থেকে কেক খাবো বলছিল। তো আমি বলেছিলাম যে কেকটা তাহলে তোমাকে কালকেই দেওয়া হবে। তো আজকেই আমি কেকের পিসটা দিয়েছি আর কি। তো যাই হোক 5 টাকা দামের একটা কেকের পিস দিয়েছি। তো ও বলেছিল মা এটা খুব ছোট হয়ে গিয়েছে, আমাকে একটা বড় কেক দিতে হতো। তোর দাঁতের সমস্যার জন্য ওকে কেক বা মিষ্টি জিনিস বা দোকানের খাবার একটু কম খেতে বলেছে আর কি। তো মানাই করেছে, তো বাচ্চা যেহেতু ও শোনে না, তো কোনো রকম হয়তো অল্প দামের বা অল্প কিছু জিনিসগুলো দিয়ে থাকি আর কি। তো যাই হোক আরিসকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তো এখন ছাগলকে খেতে দিয়েছি। আর ওইদিকে সুরজও খেয়ে টেয়ে পড়তে বসে গিয়েছে। তো এখন চলে এসেছি ছাগলকে খেতে দিয়ে আমি আমার কাজগুলো করে নেব। তো ছাগলকে খেতে দিয়েছি, আর আজকে ছাগলকে দানাই দিয়েছি আর কি। বিচালি আজকে আর দেওয়া হয়নি, তো প্রত্যেক দিন বিচালি খেতেও চায় না, তো সেই কারণে আজকে আমি দানাই দিয়েছি। আর দানাটা খুব ভালোভাবে খায় আর কি, বিচালিটা খেতে চায় না অতটাও। তো যা দিই তার অর্ধেকটা রেখে দেয় আর অর্ধেক নষ্ট করে। তো যাই হোক এই তো এখন জামা কাপড়গুলো ছিল, তো কালকে বিকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো শুকায়নি, তো সেগুলো একটু হালকা পাতলা ভিজে আছে, তো সেই জন্যই আমি রোদে মেলে দিয়ে এসেছি। আর ওই তো এই যে বাটিটা দেখলেন মাটির, এই বাটিটা কালকেই কিনেছি 30 টাকা দিয়ে। তো এর আগে আমি মাটির জিনিস ব্যবহার করতাম, কিন্তু শুধু ভেঙে যেত, তো সেই কারণে মাঝখানে আর মাটির জিনিস ব্যবহার করা হয়নি। তো যাই হোক আমি কালকে এখানে বিক্রি করতে এসেছিল আমাদের পাড়ায়, তো দেখে বেশ ভালো লেগেছিল, তো সেই কারণে কিনে নিয়েছি। আর মাছ ধোয়া বেশ সুবিধা হয়েছে। তো ওই মাছ কটা আমার ছেলে একটু খালে গিয়েছিল, তো ওই মাছ কটাই পেয়েছিল, তো সেই মাছ কটাই আমি ওই বাটিটাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। তো যাই হোক তারপরে আমি ছাদে চলে এসেছি, কারণ সামনে যেহেতু রোজার আসছে আর কি। তো এই ছোলাগুলো তো অনেক দিন ধরে ঘরে ছিল, তো সেই কারণে একটু রোদে দিয়ে রাখলে বেশ অনেক দিন ভালো থাকবে। আর যেহেতু রোজার মাসে ছোলা তো লাগবেই, কারণ নুন ছোলা, তারপরে এমনি ভিজে ছোলা বা স্যালাডের সাথে ছোলা দেওয়া হবে, সাথে বড়িগুলোও রোদে দিয়েছি। আর এখান থেকে কিছু বড়ি নিয়ে আজকে আমি রান্না করেছি। তো যাই হোক রান্নার ভিডিও একটু পরে আসছে, তো আমি ফুল রান্নার ভিডিও আজকে দিতে পারিনি। তো যাই হোক এই মাছ মাংসের বাজারগুলোর জন্য, তো যাই হোক আমার রান্না করতেও দেরি হয়ে গিয়েছিল। আর ক্যামেরাবন্দি কাজ মানেই হচ্ছে দেরি, আমি তো আগেই বলেছি। তো যাই হোক সেই কারণে আমি তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করে নিয়েছি, তো সেই কারণে আর রান্নাটা শেয়ার করে নিয়ে। আর আজকে আমার ভিডিওর মেন টপিক যেটা হচ্ছে আর কি, যে 500 টাকায় আমি পুরো 15 দিনের মাছ মাংসের বাজার করেছি। তো এই মুরগিটার দাম নিয়েছিল 250 টাকা। আর এখানটায় 2 রকম মাছ আছে, তো তার ভিতরে 2 রকম মাছের দাম 250 টাকা নিয়েছিল।
তো আমি কিন্তু একসাথে মাছ আর মাংসের বাজার কোনো দিনই একসাথে করিনি, কিন্তু আজকে এই প্রথম আমি মাছ মাংসের বাজার একসাথে করেছি। তো যাই হোক, আমি সেভাবে মাংস ফ্রোজেন করেও রাখিনি, যেহেতু আমরা সপ্তাহে একদিন মাংস খেয়ে থাকি বা চিকেন খেয়ে থাকি আর কি। তো সেই কারণে আমি একসাথে কিনে মানে রাখিনি। কিন্তু আমাকে যেহেতু টার্গেট নিয়েছি আমি, যে আমাকে 6,000 টাকার ভিতরে আমাকে সংসারটা চালাতে হবে, তো সেই কারণেই আমি আজকে মানে হিসেব করে আমি মাছ আর মাংসের বাজারটা করেছি। এতে করে আমার প্রত্যেক দিনের রান্নার জন্যও চিন্তা করতে হবে না, আবার যে অল্প টাকার ভিতরেও আমি মানে সংসারটা চালাতে পারবো। তো সেই কারণেই আমি এখানে 500 টাকার মতো মাছ নিয়েছি, তো সরি মাছ মাংস নিয়েছি। তো আমার কাছে মনে হয় অল্প আয় মানে লজ্জার কিছু নেই, তার কারণ সেই অল্প টাকা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সংসারটা করাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো আমিও ঠিক সেটাই করে থাকি আর কি। তো আমার মানে হাজব্যান্ড দিয়েছিল 15,000 টাকা, তো তার ভিতর থেকে আমার বাচ্চাদের স্কুল, প্রাইভেট এসব, তারপরে আরও যেসব দেনা পাওনা আছে আর কি, তো সেগুলো সব মিলিয়ে সব বাদ দিয়ে আমার কাছে 6,000 টাকা আছে। আর সেই 6,000 টাকা দিয়ে আমি পুরো আমাকে এই 1 মাস চালাতে হবে, মানে আমার হাজব্যান্ড টাকা দেওয়া পর্যন্ত। তো সেই কারণেই আমি মানে হিসেব করে আর কি সংসারটা চালাচ্ছি। তো এই 6,000 টাকার ভিতরেই কিন্তু ডাক্তারের খরচা, তারপরে ছাগলের যে আটা বা মুরগির যে ওষুধ, এগুলো সব কিন্তু রয়েছে। তো যাই হোক, সেগুলো খরচা করেছি। তো আবার তার ভিতরে চালের বস্তা। তো যাই হোক, দেখি 1 মাস চালাতে পারি কি না। আসলে মানে অলরেডি আমার 4,000 টাকা খরচা হয়ে গিয়েছে তো আজকে পর্যন্ত। তার ভিতরে আবার আজকে শবে বরাত ছিল, তো আজকেও একটু খরচা হয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে দেখি আলহামদুলিল্লাহ কত দূর চালাতে পারি আর কি। তো আমি কিন্তু 6,000 টাকা রেখেই বাকি টাকা মানে যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিয়েছি, কারণ অন্য সময় আমি কি করি যে এইভাবে তো হিসেব করতাম না। তো অ্যাকাউন্টের থাকতো টাকা, তো সেই টাকা তুলে নিয়ে এসে আমার খরচা হয়ে যেত, অত হিসেব করতাম না। কিন্তু এবার আমি হিসেব করেই চালাবো, তো সেই ভেবেই আমি সব টাকা খরচা করে ফেলেছি, বা যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিয়েছি। তো বাকি 6,000 টাকাটাই রেখে দিয়েছি, সাথে লক্ষ্মী ভাণ্ডারের টাকা রয়েছে। আর আমার কাছে যে টাকা ছিল, তো সেই টাকায় থেকে তো আমি এর আগে গ্যাস নিয়েছি, তো আরও কিছু কিনেছি, সেগুলো তো দেখিয়েছি ভিডিওর ভিতরে, আমার এখন মনে নেই। তো যাই হোক, এই যে বড় মাছ একটা ছিল, মৃগেল মাছ। তো এই পিসটাই আমি মাছওয়ালাকে ফোন করেছিলাম যে কাকা কি কি মাছ আছে একটু বলুন। তো বলেছিল পাঙাশ আর এই মৃগেল মাছই রয়েছে, তাছাড়া মাছ নেই। তো সেই কারণে আমি বলেছিলাম যে মৃগেল মাছটা একটু মোটা করে কেটে দিতে, কিন্তু উনি এত মোটা করেছে যে আমার টোটাল মাছটাই 2 দিন হতো। তো সেই পিসগুলোই থেকে আমি আবারও পিস বার করেছি এবং 4 দিন করেছি। তো যাই হোক, আমি যদি 50 টাকার এক মাছ কিনতাম তাহলে আমার একদিনই হয়ে যেত। তো ওইভাবে হিসেব করতে যেয়ে আমার অনেক টাকাই খরচা হয়ে যেত। তো সেই কারণে আমি এই হিসেবটা করে নিয়েছি আর কি। তো যাই হোক, আমরা যেহেতু একবেলা মাছ খাই, তো সেই কারণে আমি মানে প্রত্যেকটা দিনের 3 পিস করে মাছ রেখে দিয়েছি, কারণ এই মাছগুলো দিয়ে আমি যদি সবজি রান্না করি তাও আমার একটা দিন ভালোভাবে চলে যাবে। আর যদি আমি 3 পিস মাছ রান্না করি বা একটা সবজি বা ডাল রান্না করি, তাও আমার সেই দিনটা ভালোভাবে চলে যাবে। আর একবেলা কিন্তু আমরা চা দিয়ে রুটি খাই, সাথে ডিম পোস্ট থাকে। তো এটা আপনারা হয়তো ভিডিওই দেখেছেন, এক একদিন হয়তো অন্যরকম হয়ে থাকে আর কি। তো দুপুরবেলা শুধু আমরা মাছ দিয়ে ভাত খাই বা মাংস দিয়ে ভাত খাই, রাত্রিবেলা কিন্তু যে সবজিটা থাকে সেটা দিয়েই হয়ে যায়। তো এইভাবেই কম খেয়েও কিন্তু আলহামদুলিল্লাহ বেঁচে আছি। তো যাই হোক, আমি কিন্তু আগে 50 টাকার মাছ নিলে মানে যেদিন মাছ খেতাম তারপরের দিন শুধু সবজি খেতাম আর কি। তো যাই হোক, এইভাবেই আমি সংসারটা চালিয়েছি। আর এখন আমি হিসাব করে দেখেছি যে 500 টাকায় যদি আমি 15 দিন চালাতে পারি, আরও 500 টাকায় হয়তো আরও 15 দিন চালাতে পারবো। বা তো মাছগুলো আমার 9 দিন হয়েছে, আর এই মাংসটা আমার 6 দিন হবে। তো যাই হোক, সেই কারণে বলছি টোটাল 15 দিন হয়েছে। আর যে মাছগুলো দেখেছেন, একদিন মানে 2টা আছে, আর একটা ভাগে একটা শুধু লেজ আছে। তো শুধু যেহেতু পাঙাশ মাছের লেজ, তো শুধু আমি যদি পাঙাশ মাছের লেজটা দিয়ে আলু রান্না করি তাহলে আমার ছেলেটা দিব্যি ভাত কটা খেয়ে নেবে। আর ওই যে 2 পিস মাছ দেখছেন, তো ওই 2 পিস মাছ দিয়ে আমি যদি সবজি রান্না করি তাহলে আমার 2 ছেলেকে আমি একবার দিতে পারবো।
তো একদিন যদি আমি মাছ না খাই তাও আমার চলে যাবে। তো যাই হোক, আমি যদি ৫০ টাকায় মাছ নিয়ে একদিন রান্না করি বা তারপরের দিন শুধু সবজি খেয়ে থাকি আর কি, তো সেটা করার থেকে আমি যদি ওই ৫০ টাকার মাছটা ২ দিন খাই তাহলে আমার ছেলেরা ২ দিনের ভাত কটা বেশ ভালোভাবে খেতে পারবে। তো আজকে আমি মুরগিটা এই কারণেই কিনেছি, যেহেতু কালকে বুধবার মানে শবে বরাত আছে আর কি, তো সেই কারণে আমাকে তো মাংস রান্না করতেই হতো। তো সেই কারণে আমি গোটা মুরগিটা নিয়ে এসেছি। তার কারণ এই মুরগিটা দিয়েই প্রথমত আমি হিসেব করে চালাবো সেইভাবে। দ্বিতীয়ত হচ্ছে যে লেগ পিসগুলো দেখছেন, ওই লেগ পিসগুলোর জন্য। তার কারণ হচ্ছে আমি যখন ৬০ টাকার বা ৭০ টাকার মাংস কিনে আনতে দিই সপ্তাহে একদিন, তখন কিন্তু এই লেগ পিস দেয় না। কিন্তু বাচ্চারা যখনই মাংস নিয়ে আসি তখনই বলে মা লেগ পিস দেয়নি, মা লেগ পিস দেয়নি। ওরা তো আর বুঝবে না যে ওই টাকায় লেগ পিস হবে না। তো সেই কারণেই আমি গোটা মুরগিটাই কিনে এনেছি। তো যাই হোক, লেগ পিস বাচ্চারা সেদিনই খাই যখন আমি দেশি মুরগি জবাই করি আর কি। তো যাই হোক, দেশি মুরগির লেগ পিসটা ওরা অতটা পছন্দ করে না, কারণ দেশি মুরগির মাংসটাই খুবই অল্প পরিমাণে মাংস থাকে। তাও আবার বছরে এক আধবার সে যদি এখন আমার না হয় মুরগি আছে তাই, কিন্তু যখন মুরগি থাকতো না তখন তো ওই কথাই বলতো। তো যাই হোক, আমার এই কথাগুলো শুনে হয়তো আপনারা অনেকেই হাসবেন বা অনেকেই দুঃখ পাবেন। তার কারণ হচ্ছে আমরা যারা গ্রামে থাকি তারা এইভাবে সংসারটা চালিয়ে থাকি।